জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল। আজ 4 আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 12 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 4 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি 12টা 43 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র রাত্রি 11টা 58 মিনিট পর্যন্ত। তারপরে জ্যৈষ্ঠা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ সন্ধ্যা 6টা 38 মিনিট পর্যন্ত। তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে। আজ করণ রয়েছে গড়করণ দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে সকাল 9টা 35 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আর থাকবে বিকেল 4টে 43 মিনিট থেকে সন্ধে 6টা 12 মিনিট পর্যন্ত। এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 7টা 47 মিনিট থেকে রাত্রি 9টা 22 মিনিট পর্যন্ত। আজ অশুভ সময় রাহুকাল সকাল 7টা 16 মিনিট থেকে সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনাবলী। আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর আজকে রয়েছে দশমী তিথি। এই তিথিটি ধর্মীয় কাজ, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত। আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত। বৃষ রাশি টরাস। 4 আগস্ট 2025 সোমবার বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র কন্যা রাশিতে পঞ্চম ঘরে নিচুস্থ অবস্থান করছে, যা প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে আপনাকে কিছুটা বাস্তবতাবাদী এবং সমালোচনামূলক করে তুলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চন্দ্র আজ আপনার সপ্তম ঘরে বৃশ্চিক রাশিতে নিচুস্থ অবস্থায় থাকবে। এটি দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ক্ষেত্রে মানসিক চাপ এবং ভুল বোঝাবুঝির ইঙ্গিত দেয়। তবে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে, যেটা কিনা ধন স্থানে থাকায় আপনি আর্থিক দিক থেকে শুভ ফল কিন্তু পেতে চলেছেন। গ্রহের এই মিশ্র অবস্থান আপনার দিনটিকে সাবধানতা এবং সুযোগের মিশ্রিত ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে জীবনসঙ্গী বা ব্যবসায়িক সঙ্গীর সাথে আবেগজনিত সমস্যা দেখা দিতে পারে। ধৈর্য এবং সহনশীলতা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। অন্যদিকে আর্থিক দিক থেকে কিছু ভালো সুযোগ আসতে পারে। আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন এবং অন্যের কথায় প্রভাবিত হবেন না একদমই। আজকের দিনে আপনাদের কেরিয়ারে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপের মধ্যে থাকতে পারে, বিশেষ করে যদি আপনি কোনো অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত, তবে সঙ্গীর সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা প্রবল। সহকর্মীদের সাথে শান্তভাবে আজকের দিনে আপনারা কথা বলুন, নয়তো ছোট বিষয় বড় আকার নিতে পারে। নিজের কাজে মনোযোগ দিন এবং বিতর্ক জড়ানো থেকে আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। আজ শনিদেব আপনার দশম ঘরে থাকায় পরিশ্রমের ফল আপনি পাবেনই, তবে কিছুটা কিন্তু দেরিতে দেয় শনিদেব, আপনারা সেটা জানেন। এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের আজ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে বেশ প্রচেষ্টা করতে হবে। পঞ্চম ঘরে শুক্র নিচুস্থ থাকায় সৃজনশীল বিষয় বা ভালোবাসার বিষয়ে মন বিক্ষিপ্ত হতে পারে। তবে যারা গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালোই হতে চলেছেন। আজকের দিনে আপনারা পড়াশোনার কনসেন্ট্রেশন বাড়াতে ধ্যান বা মেডিটেশন করতে পারেন, এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। অর্থে কেমন যাবে? আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতির শুভ অবস্থার কারণে অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে এবং অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থ লাভ হতে পারে। পরিবারের সাহায্যে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে সঙ্গীর জন্য বা অংশীদারি ব্যবসার অর্থ বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন। প্রেম এবং পরিবারে কেমন কাটবে?
প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি বেশ সংবেদনশীল। সপ্তম ঘরে নিচুস্থ চন্দ্রের কারণে জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন এবং তার কথা শোনার চেষ্টা করুন। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক জড়ানোর আগে তাড়াহুড়ো কিন্তু একদমই করবেন না। পারিবারিক ক্ষেত্রে পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন। বিশেষত সম্পত্তি বা আর্থিক বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। হেলথে কেমন কাটতে চলেছে আজকের দিনটি? স্বাস্থ্যের দিক থেকে আজ মানসিক চাপ শারীরিক সমস্যার কারণ হতে পারে। উদ্বেগ টেনশন এড়িয়ে চলুন। সপ্তম ঘরে চন্দ্রের প্রভাবের কারণে পেটের নিম্নভাগের সমস্যা বা হরমোনজনিত সমস্যার দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। বাইরের খাবার আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং আকাশী। শুভ সংখ্যা 6 এবং 4। প্রতিকার, যেহেতু আপনার সপ্তম ঘরে চন্দ্র দুর্বল, তাই মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নতির জন্য ভগবান শিবের উপাসনা করুন এবং ওং চন্দ্রশেখরায় নমঃ মন্ত্রটি জপ করুন। আপনার রাশির অধিপতি শুক্রকে শক্তিশালী করতে কোনো মন্দিরে দুধ বা সাদা মিষ্টি অর্পণ করুন। আজকের দিনে যে কোনো বিপদ এড়াতে আজ শান্ত থাকুন এবং সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ 4 আগস্ট 2025 সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি 1:54 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল 8:42 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:14 নাগাদ। আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রি 8:47 নাগাদ। আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল 11:37 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর 5:49 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি 12:19 নাগাদ, যেটা কিনা 5ই আগস্টের শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধে 6:03 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।